আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি খাসির ভুঁড়ি বা অনেক অঞ্চলে খাসির বট বলে থাকে কিভাবে খুব সহজভাবে গন্ধমুক্তভাবে দারুণ মজার এই ভুঁড়ি রান্না করব। চলুন দেখিনি। প্রথমে চুলায় একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। যেহেতু খাসির ভুঁড়িতে অনেক পরিমাণ তেল বা চর্বি থাকে এই জন্য তেলের পরিমাণ কম নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গোটা রসুন। চুলার জাল মিডিয়াম রেখে লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। যখন দেখব এমন লাল হয়ে এসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। এলাচ অবশ্যই একটু থেতো করে নিয়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। কিছু সময় পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব খাসির ভুঁড়ি। আগে থেকে আমি খাসির ভুঁড়ি পরিষ্কার করে জাল দিয়েছি, জাল দিয়ে ছোট টুকরা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে 500 গ্রামের মতো খাসির ভুঁড়ি আছে, দেখতেই পাচ্ছেন। আর জাল দেওয়ার সময় অবশ্য হলুদ, লবণ আর ঝালের গুঁড়া দিবেন। আমি এখানে ঝালের গুঁড়া, হলুদ, লবণ আর কিছু গোটা জিরা দিয়ে জাল করে নিয়েছিলাম। আর এখানে খাসির কিছু চর্বি ছিল, সেটাও ছোট টুকরা করে কেটে রেখেছি। এটা পরে দিব, এখন দেওয়া যাবে না। এখন দিলে কিন্তু চর্বি সব গলে তেল হয়ে যাবে। এটা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর এবার এখানে অ্যাড করব বাটা মশলা। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। অবশ্যই এখানে আদা বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে, এতে করে যে ভুঁড়ির এক্সট্রা গন্ধ এটা কম পাওয়া যাবে। এবার দেখতেই পাচ্ছেন সব উপকরণ একসাথে মিশিয়ে ভুঁড়ির সাথে কিছু সময় রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি, অবশ্যই কম পরিমাণ পানি দিচ্ছি। আর চুলার জাল মিডিয়াম রেখে এটা জাল করে নিচ্ছি। যখন দেখব উপরে তেল উঠে এসছে এই পর্যায়ে দিয়ে দিব আলু। এখানে আমি ছোট টুকরা করে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলু অবশ্য অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে আলু দিলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি চর্বি। আগে থেকে যে চর্বি রেখেছিলাম এটা খাসির ভুঁড়ির চর্বি, কিন্তু এটাও আমি জাল করে ছোট টুকরা করে কেটে রেখেছি। খুব ভালোভাবে কিছু সময়ের জন্য এটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই কষানোর উপরেই কিন্তু তরকারি খেতে বেশি মজা লাগে, বা গোশ বলেন বা যে কোনো তরকারি খুব ভালোভাবে কষালে খেতে বেশি মজা হয়। এবার দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি। খুব ভালোভাবে যখন দেখব কষানো হয়ে গিয়েছে, এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এবার আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি। আর চুলা অফ করার আগে অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া, এলাচ আর দারচিনি ভেজে গুঁড়ো করে দিবেন, এতে করে কিন্তু ভুঁড়ির যে এক্সট্রা গন্ধ এটা পাওয়া যাবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমি আগে থেকেই এলাচ, দারচিনি আর গোটা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চুলা অফ করে দিয়েছি। এটা দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা উঠিয়ে দেখাই এটা কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।